একটা জিনিস খেয়াল করবেন, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠার পর রাত পর্যন্ত আমরা কোনো না কোনো কাজ করতে চাই, কোনো না কোনো বিষয়কে জয় করতে চাই, কোনো না কোনো বিষয়কে জিততে চাই, আদায় করে নিতে চাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। একজন মানুষ যেখানে এই ধরনের একটা চিন্তা করছে যে আমাকে কিছু জয় করতে হবে, সেটা ছোট্ট একটা রাস্তায় নামা থেকে শুরু করে, সাইকেল চালানো থেকে শুরু করে, গাড়ি চালানো থেকে শুরু করে, পরীক্ষা থেকে শুরু করে একটা বিশাল বড় কোনো কাজ যখন আমরা সম্পন্ন করতে চাই, তখনই মানুষ এক ধরনের আবেগ বা এক ধরনের স্টিমুলেশন অনুভব করেন। সেটাই মানসিক চাপ। কেমন? আপনি কালকে পরীক্ষা দিবেন, পরীক্ষা হলে যাবেন, আপনার কিন্তু এক ধরনের ভিতরে কাজ করবে যে আমি পরীক্ষা পাশ করতে হবে, না হলে কি হবে। তো এইটার জন্য যদি আমি এইভাবে বলি, ইংরেজিটা হবে আনসার্টেনটি। যখন কোনো মানুষের মধ্যে যে কোনো বিষয়ের অনিশ্চয়তা থাকে, তখনই কিন্তু মানুষের মধ্যে চাপ শুরু হয়, মনের মধ্যে চাপ আসে। আর যদি আপনি নিশ্চিত হয়ে যান যে আপনি ফেল করবেন, তাহলে কিন্তু আপনার কোনো চাপ নেই। আপনি যদি নিশ্চিত হয়ে যান আপনি সবচেয়ে ভালো রেজাল্টটা করবেন, তাতে কিন্তু আপনার মধ্যে কোনো চাপ থাকবে না। সুতরাং অনিশ্চয়তা শব্দটার সাথে আপনার মানসিক চাপের একটা সম্পর্ক আছে। এবং একই সাথে আপনি যখন কোনো একটা কাজ ওভারকাম করবেন, অথবা ছোট্ট একটা কাজ হোক, বড় একটা কাজ হোক, আপনি যেটাকে সেটাকে জয় করতে যাবেন, সেটাকে পাস করতে যাবেন, তখনই যে অনুভবটা হয় সেটি আসলে মানসিক চাপ। তো মানসিক চাপ সবসময় কিন্তু ক্ষতিকর না, এটা মনে রাখতে হবে। কখনো কখনো অবশ্যই আপনার কাছ থেকে কাঙ্ক্ষিত ফল আদায় করতে হলে আপনাকে চাপে ফেলতে হবে। কখনো কখনো চাপ যদি বেশি হয়, তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত কাজ করতে পারবেন না। সুতরাং চাপ অনুভব করা, দেখা, বোঝা এবং একই সাথে অন্যের চাপকে বোঝার একটা বিষয় থাকে। কেউ যদি চাপে পড়ে, আমরা সেটাকে অবশ্যই প্রথমেই নেগেটিভ ভাবব না। বৈজ্ঞানিকভাবে আমরা চাপকে যদি দুই ভাগে ভাগ করি, একটা প্রতিদিনের খুব সহজ স্বাভাবিক চাপ, যেটা আমরা প্রত্যেকেই ফিল করি। আমাদের প্রতিদিনের কাজ সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত যেখানে যা অনুভব করি, সেটাকে আমরা বলছি প্রতিদিনের চাপ। আরেকটাকে বলছি এক্সট্রা অর্ডিনারি চাপ। এক্সট্রা অর্ডিনারি মানে এমনই একটা বিষয় যেটা আমরা কোনোদিনও কল্পনা করি না, বা আমাদের কল্পনার মধ্যে যে বিষয় আসে না। যেমন ধরুন, হঠাৎ করে একটা বিল্ডিং ভেঙে পড়লো আমার সামনে, আমার অনেক কলিগ, আমার ফ্রেন্ড, বন্ধু বান্ধব কেউ একজন মারা গেল, আমি নিজেও এমনভাবে আহত হলাম যেটা আমি আসলে চিন্তা করতে পারছিলাম না। একটা হাত নাই, বা আমার একটা বড় ক্ষতি হয়ে গেল। সেটা অর্থনৈতিক ক্ষতি হইতে পারে অথবা শারীরিক ক্ষতি হতে পারে। যে জিনিসের কথা আমরা একেবারেই ভাবি না এবং হঠাৎ করে হয়, সেটাকে আমরা বলছি এক্সট্রা অর্ডিনারি চাপ। এই এক্সট্রা অর্ডিনারি বা অতিরিক্ত চাপটা যখন আকস্মিকভাবে আসে, তখন তার মনের মধ্যে এক ধরনের শুধু যে ভয় বলবো সেটা না, এই ভয়টা দীর্ঘদিন চলতে পারে। সেখান থেকে আরেক ধরনের মানসিক রোগ হতে পারে, যেটা আমরা বলছি অনেক সময়, আমরা অনেকেই জানি, PTSD বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। সুতরাং প্রতিদিনের চাপ একরকম, আবার এরকম হঠাৎ করে আসা আকস্মিক এক্সট্রা অর্ডিনারি চাপ আরেক রকম।